এরকম যদি ডিস্টার্ব না করতো তাহলে আমার এই জিনিসটা করা লাগতো না। ছেড়ে দে দুটোকেই সুন্দরভাবে। গাইস সবাই রেসার পায়রা রেস করায়, আমি বুনোর রেস করাবো। ও ধরতে পারলো না, তার আগেই বেরিয়ে গেল। এই একটা উঠলো, সে তাড়াতাড়ি ছাড় রে, ওটা চলে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে আসে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, সূর্যমামার আলোটা কেমন লালচে লালচে হয়ে গেছে। বন্ধুরা আমাদের সবকটা পায়রাই কিন্তু বাড়িতে রয়েছে, কিন্তু দুটো পায়রা বাড়িতে নেই। সেই দুটো পায়রা হচ্ছে বন্ধুরা আমাদের বুনো পায়রা দুটো। চাপ নেই, আমি বুনো পায়রা দুটোকে বিক্রি করিনি। আমি বুনো পায়রা দুটোকে নিয়ে গেছিলাম ওই শান্তিনগরে ওইদিকে। বন্ধুরা তোমরা আগে ভিডিওটা দেখে নাও গাইস। এখন বর্তমানে আমি আসি বাড়ি থেকে বহু দূরে, আমাদের বুনো দুটোকে নিয়ে এসেছি বন্ধুরা। ওদের তো বিক্রি করতে পারবো না, এর জন্য দূরে নিয়ে এসেছি, ওদের ছেড়ে দেবো বন্ধুরা। যদি বাড়ি চলে যায় তাহলে তো আমাদের কিছু করার নেই। বাড়ি থেকে আমি বহু দূরে আসি, চাপ নেই কোনো। এই দেখো লোকেশনটা দেখে নাও তোমরা, চারিদিকে শুধু পাট আর পাট বন্ধুরা, পাট লাগানো হয়েছে। ওই যে পায়রা রয়েছে গৌতমের কাছে, গৌতম এখন বর্তমানে দুটো পায়রাকেই ছেড়ে দেবে, আমাদের বুনো দুটো। আমার মনে হয় ওরা দুজন বাড়ি চলে যাবে, যেহেতু ওরা প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে। এরকম যদি ডিস্টার্ব না করতো তাহলে আমার এই জিনিসটা করা লাগতো না। ছেড়ে দে দুটোকেই সুন্দরভাবে। গাইস সবাই রেসার পায়রা রেস করায়, আমি বুনোর রেস করাবো। ও ধরতে পারলো না, তার আগেই বেরিয়ে গেল। এই যে একটা উঠলো, সে তাড়াতাড়ি ছাড় রে, ওটা চলে গেল, এটা ধরে রাখিছে। এই যে আরেকটাও চলে গেছে। গাইস কি মনে হয় এরা কি চলে যাবে না থাকবে? তো দেখা যাক কি হয়, রাউন্ড মারছে। ওই দেখো এই সাইডে আসলো, ওই দেখো কাটিং দিচ্ছে বন্ধুরা। দুটোই ওইদিকে টানটা উড়লো। তো দেখা যাক কি হয়, আমাদের বুনো দুটোর নজর কেমন সেটা আমরা চেক করে দেখি। আর যদি বাড়ি যেতে না পারে তাহলে তো ভালো কথা বন্ধুরা, বুনো দুটোর জন্য আমাদের যা ডিস্টার্ব হচ্ছিল সেটা হবে না। আর যদি বাড়ি চলে যায় তাহলে তো কিছু করার নেই, চুমো দিতে হবে। ওই যে যাচ্ছে, ওই দেখো একটা ওইদিকে যাচ্ছে। গ্যাস দুটোই চলে যাবে মনে হচ্ছে। একটা রাউন্ড মারছে, কিন্তু একটা ওইদিকে টান দিয়েছে। যে দেখা যাচ্ছে হালকা করে রাউন্ড মারছে। আরেকটা কোথায় গেল? আপাতত আরেকটাকে আমি দেখতে পারছি না, এদিকেই আসলো তো, কোথায় গেল? হ্যাঁ একটা ওই সামনে রয়েছে, ওই দেখো এখানে রাউন্ড মারছে। তো ঠিক আছে, চাপ নেই বন্ধুরা, আমরা বেরিয়ে যাবো এখন। চলো দেখি বাড়ি যাওয়ার সময় দেখা যায় কি না যায়। দেখো চারিদিকে পাট, আর কদিন পরে যখন পাট বড় হবে না, এখানে টেকা যাবে না, এত গরম হবে। এই যে বুনো, ওই দেখো এই বাড়ি বসে পড়বে মনে হচ্ছে। থেকে যাও এই বাড়ি থেকে যাও। দেখা যাচ্ছে না আর, এখানে কোথাও আছে না, আর দেখা যাচ্ছে না। তো গাইস আর দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে। দেখলে তো বন্ধুরা আমাদের বুনো দুটোকে আমি শান্তিনগরের ওইদিকে ছেড়ে দিয়ে এসেছি। ওরা যা শুরু করেছিল, ওরা প্রচুর ডিস্টার্ব করছে, সব বাচ্চার ঘরে গিয়ে সব বাচ্চাকে ঠকাচ্ছে। এর জন্য আমি বাধ্য হয়ে আমাদের বুনো দুটোকে আমি ছেড়ে দিয়ে এসেছি। যদি বাড়িতে চলে আসে তাহলে তো বেশ ভালো বন্ধুরা, ভাববো ওদের নজর বেশ ভালো। আর যদি বাড়িতে না আসে তাহলে বেশ ভালো কথা বন্ধুরা, আশেপাশে কোথাও নেমে যাবে। যেহেতু বন্ধুরা আমি যেখানে ছেড়েছি না, তার আশেপাশে অনেক বাড়িতেই না বুনো পায়রা আছে। আর ওরা যেহেতু নিউ অ্যাডাল্ট হয়ে গেছে, আশা করি ওদের কোনো সমস্যা হবে না। আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে বাড়িতে আসেনি কি সেটা আমাদের চেক করতে হবে। এই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের চুচুর বউ রয়েছে, আমাদের বান্টি না বাবলি, ওটা মনে হচ্ছে ওটা আমাদের বান্টি বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি বিস্কুট পায়রাটাকে মোটা রয়েছে, আমাদের সুইট গিরিবাজ রয়েছে, আর এইখানে রয়েছে আমাদের চটিয়াল মেল ফিমেল দুটোই। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা চুলকি করছে। আর এই যে বিস্কুটটা চলে এসছে নিচে। আর এই যে আমাদের বাবলি বন্ধুরা, আমাদের বান্টি বাবলি দুজনই বাইরে রয়েছে, অসাধারণ। আর ওপরে রয়েছে এই আমাদের পিকু, এই আমাদের বুড়ো কাকা, এই যে এখানে রয়েছে আমাদের গোল্ডেন পায়রাটা, এই দেখো চুলকি করছে। তারপরে দেখতে পাচ্ছি ম্যাড্রাসকে, সুইট গিরিবাজ আবার ওইখানে চলে গেছে, কালিন্দিও ওইখানে আছে। আর কোনো সমস্যা হবে না, আর বাচ্চাগুলোর অতটা সেফটি নেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। আর কোনো পায়রা ঠকায় না বাচ্চাদের, শুধুমাত্র ওই বুনোগুলোই ঠকাতো। তা এখন বর্তমানে চলো একটু পাখিদের কাছ থেকে ঘুরে আসি। পাখির খাঁচার ভেতরে কে রয়েছে তোমরা তাই দেখো, ওই দেখো বসে রয়েছে আমাদের ঘুঘু পাখিটা বন্ধুরা। ও একা ও বড় হয়ে যায়, ঠিক আছে, এর জন্য টোটালি ওকে আমি এখানে নিয়ে এসেছি। ও পাখিদের সাথে থাকলে ওর ভালো লাগবে, ওর পেটে খাবার রয়েছে, জল রয়েছে,
রয়েছে, সমস্যা নেই বন্ধুরা। আমাদের পাখিগুলো কিন্তু সুন্দর এনজয় করছে। দেখো এখানে দুটো রয়েছে, শয়তান দুটো চলে গেল। দাঁড়াও আমি তোমাদের পারফেক্টভাবে দেখাবো। তোমরা এত লাফালাফি করছো কেন? এক জায়গায় নিলিবিলি দাঁড়াও। এখন বর্তমানে এই যে সবকটা একই জায়গায় রয়েছে, আবার শয়তানগুলো ওড়া দিল। তো চাপ নেই বন্ধুরা, চলো এবার আমরা পায়রা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো, এই আমাদের ঝামর পায়রাটা, আমাদের নতুন পায়রাটা। আমি খুব তাড়াতাড়ি ওই ডানা খুলে দেবো, আমি বেশি দিন আটকে রাখবো না। তো চলো 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 বন্ধুরা, আমাদের ঘরের ভেতরে বাচ্চা আসার কথা আছে। আমাদের ফ্যাসাটুর ঘরে আমরা যাব, কিন্তু তার আগে আমাদের যেতে হবে বান্টি বাবলির বেবি দেখতে, আমাদের মোটার খোপে বান্টি বাবলির বড় বেবিটা দেখতে। তো আগে যাবো আমরা বান্টি বাবলির ছোট বেবিটা দেখতে। তুমি ঘরে চলে এসছো কেন? এটা আমাদের বান্টি বন্ধুরা। তোমাকে কালকেও ফ্লাই করাবো, আর যখন কালকে একে ফ্লাই করাবো তোমাদের আমি একবার দেখিয়েও দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। আজকে যেহেতু আমি ঘর পরিষ্কার করতে যখন এসেছিলাম, তখন আমি আমাদের বান্টি তারপরে বাদবাকি পায়রাগুলোকে উড়িয়েছিলাম। বেবিটার পেটে কতটা খাবার রয়েছে, এইখানে মনে হচ্ছে একটা বস্তার টুকরো দিয়ে দিতে হবে। জায়গাটা বেশ ভালো নোংরা করে ফেলেছে। ও বান্টি বান্টি, দেখি একটু বেবিটাকে দেখাও, পেটে কতটা খাবার রয়েছে সেটা আমাকে একটু দেখাও। এতক্ষণ তো বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলে, কেন ঘরের ভেতরে আসলে? তো এবার আমরা যাবো আমাদের কালিন্দির খোপে বন্ধুরা। এই দেখো কালিন্দির খোপের বেবিটার অবস্থা তোমরা একটু দেখো, প্রচুর বড় হয়ে গেছে, পুরো বিউটিফুল লাগছে, পুরো খুবসুরত লাগছে, সুপার সুপার, পুরো আমাদের ডিটো আমাদের বান্টি বাবলির মতন দেখতে হবে। আর কালাঙ্কার ঘরে তো একটা ডিম নষ্ট হয়ে গেছে, আমি তোমাদের সকালেই জানালাম। আরেকটা ডিম আছে, ওই ডিমটা থেকে বাচ্চা চলে আসবে। আমি ভাবছি বন্ধুরা ডিম আমি চেঞ্জ করে দেবো, ওদের নিচে আমি রাখবো না। আগের বারে বেবিটার যে অবস্থা হয়েছে, তা এখন বর্তমানে দেখতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপে কে আছে। বাবা, আমাদের সুইটি গিরিবাজ বসে রয়েছে। এখানে তো দুটো ডিম হয়ে গেছে, পুরো পারফেক্টভাবে সুন্দরভাবে ডিমটা দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো এবার চলো আমরা দেশির খোপের থেকে ঘুরে আসি। এই দেখো আমাদের কালাঙ্কার বেবি, পায়ের রিংগুলো ঠিক আছে তো? না পায়ের রিংয়ে পটি লেগেছে? হালকা হালকা করে পটি লেগেছে, সমস্যা নেই বন্ধুরা। এইবার আমরা কালাঙ্কার বেবি ওড়াবো, কালাঙ্কার বেবি পুরো পারফেক্ট ভাবে উঠবে। আর এখানে বসে রয়েছে আমাদের সুলতানের বেবি। ও সুলতানের বেবি, কি খবর? দেখো গাইস বেবিটার কাটিং একটু তোমরা দেখো। এই নিচের এই ডানা দুটো যদি কালো হতো তাহলে আমি বেশি খুশি হতাম বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই, ওই দুটো ডানার জন্য একটু ইউনিক ইউনিক লাগবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়ালা বেবি। যেই ভাই চটিয়াল নেবে সেই ভাই 1-2 দিনের ভেতরে তুমি আসতে পারো, চটিয়াল নিয়ে যেতে পারো, চাপ নেই। চটিয়াল দুটো পুরো সেম সাইজ হয়েছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের আরো বেবি দেখতে হবে, ওই ঘরের ভেতরে বেবি আসার কথা রয়েছে। তো চলো আগে আমরা ফ্যাসাটুর ঘরের ভেতর থেকে ঘুরে আসি। কে রয়েছে? ওই দেখো ডিমের খোসা পড়ে রয়েছে। গাইস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আস্তে করে এই ডিমের খোসাটা আগে বাইরে বের করি। দেখো ভেতরে পুরো লাল হয়ে আছে, একটু আগেই মনে হয় এই বেবিটা বাইরে বেরোলো। অবশ্য আমি ডিম ছাড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা। এই দেখো দুটোই বর্তমানে আমাদের ফ্যাসাটুর নিচে রয়েছে। দেখা যাক এদের বেবির কালার এইবার কেমন হয়। সুপার সুপার বন্ধুরা। আর খেলাও আমাদের চেক করতে হবে। তা এখন বর্তমান গাইস আবার কি রক্ত বেরিয়েছে নাকি হাউসের? তাই তো মনে হচ্ছে, দেখো এখান থেকে শুধু রক্ত লেগে রয়েছে। হাউস কি শুরু করেছে? ডিমগুলো কি পারফেক্টভাবে ফোটাতে পারবো? আমাদের বালা তো সুন্দর হবে তা দিচ্ছে বন্ধুরা, বালাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, হাউসকে নিয়ে যাচ্ছে যত রাজ্যের সমস্যা। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের চুচুর জোড়া। আজকে গাইস বাড়ি ছিলাম না, এর জন্য ঘরের কোনো কাজ করা হয়নি। একটু সাইজটা দেখো, আমাদের চুচুর বেবির সাইজটা তোমরা একটু দেখো, সরি পায়ের লোমের সাইজটা তোমরা একটু দেখো, সুপার সাইজও আছে কিন্তু, আর পেটে অসাধারণ খাবার রয়েছে। যাও তোমার ঘরে তুমি আবার চলে যাও। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যাঙ্গো রয়েছে। ও ম্যাঙ্গো ম্যাঙ্গো, তুমি কেমন আছো? তোমার গলাটা তো বেশ ভালো চমকাচ্ছে, পুরো চকচক চকচক করছে। তো এবার চলো আমরা বাইরে যাই, এই ডিমটা আমার ফেলে দিতে হবে। চলো চলো, এই যে আমাদের গেস্ট পায়রা দুটো মনে হয় একটু বাইরে ঘোরাফেরা করতে এসছে। অবশ্যই এরা তো বাইরে আসে না, এরা সারাদিন থাকে ওই খাঁচার নিচে। তোমরা কিন্তু এখন বাইরে ঘরের ভেতরে যাবা না, এখন বর্তমানে সবাইকে খেতে দেওয়া হবে। কোথায় আমাদের সবকটা পায়রা? কোথায় দেখতে পাচ্ছি ওপরে আমাদের ওই যে সবুজ দুটো রয়েছে। তুড়িবাসটা কোথায়? তুড়িবাস, পাঞ্জাবির বেবি, এই যে একটা, আরেকটা কোথায়? আরেকটা পাঞ্জাবি বেবি, আরেকটা পাঞ্জাবি, ও এই যে এইখানে রয়েছে। বড় হয়ে গেছে তো বন্ধুরা, এর জন্য খুঁজে পাচ্ছি না। তো এখনই আমাদের সবাইকে খাবার দিতে হবে, তারপর টান টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। আমি আর লেট করবো না বন্ধুরা, এমনি কেমন যেন একটু কালো কালো হয়ে গেছে ওয়েদারটা। তো বেশি লেট না করে চলো আমরা সবার খাবারটা নিয়ে আসি। চল 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 চল, আজকে আমাদের দেশই ডিস্টার্ব করছে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খাবার দিতে হবে। অর্ধেকের বেশি পায়রা তো ওপরে রয়েছে বন্ধুরা, চলে আসো সবাই, নিচে চলে আসো। টুরিবাসটা কোথায়? এই যে চলে এসছে আমাদের গোল্ডেন পায়রাটা, গোল্ডেন নিচে আসো তাড়াতাড়ি। এইখানে আমি হালকা করে কটা খাবার দিই, এইখানে হালকা করে কটা আর দিতে হবে এইখানে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, এদের আমি বাদবাকি খাবার ঘরে ভেতরে দেবো, পুরো পারফেক্ট ভাবে দেবো। এইখান থেকে কিছু পরিমাণে খাবার দেবো, তাড়াতাড়ি সুন্দরভাবে বিউটিফুল ভাবে খেয়ে নাও, অসম্ভাবে খেয়ে নাও। দেখতে পাচ্ছি নিচে আমাদের ওই অতিথি পায়রা দুটো অপেক্ষা করছে, ওদের দুজনকে তো পারফেক্ট ভাবে খাবার দিতে হবে। আমি যদি এখন চুপচুপ করে নিচে যাই, সব কটা নিচে টান দিয়ে ঢুকে যাবে বন্ধুরা। এর জন্য আমি কি করবো, এই খাবারগুলো ফিনিশ করে একবারে আমি নিচে যাব। এইখান থেকে একদম অল্প পরিমাণে খাবার দেবো। চলে আসো উপরে, চলে আসো, আমার গায়ের উপরে চলে আসো, তাড়াতাড়ি আসো।
আমাদের বুনো তাহলে বাড়িতে আসলো না। সত্যি কথা বলতে তখন রাগ হচ্ছিল, কিন্তু এখন না কষ্ট হচ্ছে বন্ধুরা বুনো দুটোর জন্য। ঠিক আছে, সমস্যা নেই, যেখানে থাকবে আশা করি ওরা ভালো থাকবে। তাই না, এখানে যাও। শুধু একটা জিনিসই চাইবো, যেন ওরা দুজন একসাথে থাকে। যদি আলাদা হয়ে যায় তাহলে একটু টেনশনে থাকবে, আর দুজন যদি একসাথে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর মজায় থাকবে। আর যদি কোনো দাদা ভাইয়ের বাড়িতে বুনো দুটো গিয়ে থাকে, একটু ভালোভাবে যত্ন করো, দেখাশোনা করো। এই নাও, এখানে কটা খাবার নাও। আমি আর কোনোদিনও বুনো আনবো না বাড়িতে বন্ধুরা, বুনো আনবো না, বুনো ধরবো না, বুনো বিক্রিও করবো না আমি কোনোদিন, সিরিয়াসলি বলছি। এই নাও, এখানে খাবার নাও। কারণ হচ্ছে বুনো বিক্রি করলে না একটা বুনো বেঁচে থাকে না, এই জন্য আর আমি কোনোদিনও বিক্রি করব না। আমি তো ভাবতাম মনে হয় আগে বুনো পোষার জন্য নেয়, কিন্তু বুনো একদম পোষার জন্য নেয় না, ওটা অন্য কাজে ব্যবহার হয় গাইস। তো আর আমি কোনোদিনও এই কাজ করব না, বুনো আমি ধরবই না, বুনো বিক্রিও করব না। আরো পারলে আমি বুনো রেস্কিউ করে বুনো আমি ছাড়বো বন্ধুরা, আর আমার ভালো লাগছে না। নাও, এখানে নাও। একটা ভিডিও দেখলাম, ভিডিওটা দেখানো যাবে না ইউটিউবে, সেই কিরকম ভাবে এরকম গলা এরকম ভাবে বছর বছর দিয়ে দিয়ে এরকম ভেঙে ভেঙে রাখছে, কি খারাপ লাগছিল দেখে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের বুনো দুটোর জন্য একটু খারাপ লাগছে, কিন্তু সমস্যা নেই। আমাদের এদিকে মানে যেখানে আমি ছেড়েছি তার আশেপাশে যদি কোনো বাড়িতে গিয়ে থাকে না, ওই বুনো দুটোর কোনো সমস্যাই হবে না বন্ধুরা, সুন্দর থাকতে পারবে। কারণ ওইখানে দাদা ভাইয়েরা কি করে বলো তো, বাড়িতে বুনো পায়রা শখেই পালে, ওরা বুনো পায়রা বিক্রি করে না, বুনো পায়রা শুধুমাত্র ওই হাড়ি ফাড়ি ঝোলানো রয়েছে, ওর ভিতরে সুন্দর ডিম বাচ্চা করে। তো এখন বর্তমানে সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। আমাদের ঝামর পায়রাটা কোথায়? ওই যে নতুন ঝামর পায়রাটা ওইখানেই রয়েছে, সমস্যা নেই। এইবার আমি সবাইকে পারফেক্ট ভাবে ঘরে ঢুকিয়ে ফেলি। চলে আসো, আসো আসো আসো, আয় 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 আয়। এই গেস্ট পায়রা চলে আসো, তোমরা এবার খাওয়া দাওয়া করে নাও। আমার দুটো খাবারের পাত্রই খাবার দিতে হবে। আসো 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 আসো, এটাও আমি সুন্দর খাবার দিয়ে দিই, তাড়াতাড়ি আসো। যতটা খাবার ছিল আমি টোটালি সবই দিয়ে দিয়েছি, সমস্যা নেই। আশা করি আমাদের পায়রাগুলোর পুরো পারফেক্ট ভাবে পেট ভরে যাবে। এখানে থাকুক কোটোটা, এবার সুন্দরভাবে দরজা আটকে দিই। আমাদের দেশি কি বাড়িতে আছে গাইস, না ওরা মাঠে চলে গেছে? দাঁড়াও আগে ফোনটা খুলে নি, আস্তে করে ফোনটা আগে খুলে নিস। চলো এবার ভেতরে চলো। আমাদের দেশি কি বাড়িতে আছে সেটা আমাদের চেক করতে হবে। এটা ওআরএস এর জল বন্ধুরা, এই জলটা অনেকটাই রয়েছে, এই জলটা ফিনিশ হোক তারপরে আমি আবার ফ্রেশ জল এনে দেবো। এই জলটা পরিষ্কারই বন্ধুরা, একটু আগে আমি দিয়েছি অর্ধেক বোতল মতন, আর এতটা মতন আছে বোতলের ভেতরে, হালকা করে একটু আছে, দেখি জলটা বের করে দিই। এই জলটা ফিনিশ হোক তারপরে আবার জল দিয়ে দেবো। এই দেখো এখানে এখনো প্রচুর খাবার রয়েছে, সবকটা অসম ভাবে খেয়ে নিচ্ছে। কিন্তু এখানে খাবারের পাত্র দেখতে পাচ্ছি খাবার অনেকটাই ফিনিশ হয়ে গেছে। আমাদের হাউসের না পায়ের লোম কেটে দিতে হবে, অনেকটাই বড় হয়ে গেছে পায়ের লোম, দেখো এই জন্যই তো ভাঙছে ওর পায়ের লোম। এই কেটে দেবো আমি, ওই আজকে কিংবা কালকে সকালে কেটে দেবো বন্ধুরা, চাপ নেই কোনো। তো দেখতে পাচ্ছি আমাদের বিস্কুট পাড়াটাই যে সুন্দরভাবে দেখো ফাইট করে করে খাচ্ছে, অসাম অসাম বন্ধুরা। আর এখানে রয়েছে আমাদের বালা, আমাদের বুড়ো কাকা, সুলতানের বউ, সবাই এখানে রয়েছে, চাপ নেই কোনো। এরা সুন্দরভাবে খাচ্ছে, এদের আমি ডিস্টার্ব করবো না। বেবিটা আসছে, সুইটি গিরিবাজের বেবি। এটা মনে হয় 4:50-এর ট্রেন, 5টার ট্রেন। খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। এখানে খাবার ফিনিশ হয়ে গেছে গাইস। এই যে লাল পাড়িটা জল খেয়ে নিচ্ছে সুন্দরভাবে। এখন এখন সবাই আসছে জল খাওয়ার জন্য। জল অবশ্য বেশি নেই, এইটুকু জলে এদের সবার হবে না। ঠিক আছে, সমস্যা নেই, আমি দিয়ে দেবো এখনই। সাল্লু ভাইয়ের জন্য যে কবে জোড়া আনবো, আজকে একটা দেখেছিলাম একটা সাদা কিং বন্ধুরা, কিন্তু সাদা কিংটা একদম বেবি। একদম বেবি বলতে ওর মুখের সাইড দিয়ে পুরো লোমই হয়নি এখনো, মানে কেমন যেন হালকা হালকা লোম বেরোচ্ছে, মানে মল্টিনে গেছিল মনে হচ্ছে। আর এখনো চুচু ডাক রয়েছে। ওই বেবি আমি বাড়িতে আনতে পারবো না, ওই বেবি বাড়িতে আনলে পুরো সমস্যা হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, ওই ওই সাইজের বেবির দাম বলছিল গাইজ 700 টাকা না কত জানো, এর জন্য আমি আনিনি বন্ধুরা। ও পরবর্তীতে আনবো, খুঁজতে খুঁজতে 100% পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে চলে এসছে আমাদের ম্যাঙ্গো। না না, ট্যাঙ্গো আসলো ঘরের ভেতরে, ম্যাঙ্গো তো এতক্ষণ ঘরেই ছিল, এই যে বাইরে আসছে ম্যাঙ্গো। তাড়াতাড়ি আয় ম্যাঙ্গো, খাওয়া দাওয়া হচ্ছে, একটু খাওয়া দাওয়া করে নিবি, তাড়াতাড়ি আয়। আর ম্যাডা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ডনগিরি দেখাচ্ছে, ডানা ডানা মেলছে বন্ধুরা, আমাদের কালো চিলেটার মতন। মনে আছে আমাদের কালো চিলেটার কথা? কি সুন্দর ডানা মেলতো, অসাম লাগতো। আর আমাদের চীনা এই যে এইখানে রয়েছে, আমি চীনার জন্য খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো। একটা একটা জোড়ার কথা চলছে,
একটা কালদমা পায়রা পছন্দ হয়েছে বন্ধুরা, তো দেখা যাক কি হয়, কালদমা পায়রাটা আনতে পারি কি না পারি। আর এই দেখো পাঞ্জাবি বেবি একটা চলে এসছে পায়লোমালাটা। তোমার কি পেট ভরে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে। দেখো বন্ধুরা, সুইট গিরিবাজ যাচ্ছে ডিমটা দিতে, আর বেবিটা এখান থেকে চুচু চুচু করছে। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের সুইটি গিরিবাজ কিংবা আমাদের পিকো এই বেবিটাকে খাইয়ে দেবে। বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবকটা পায়রাই কিন্তু ঘরের ভেতরে আসা স্টার্ট করে দিয়েছে। সবাইকে আর একটু জল দিতে হবে, তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।